ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আদেশ করছেন কয় দিকে? দুই দিকে। তুমি নিজেও বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার পরিবার, তোমার সন্তান, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার দেশ, তোমার জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর আমাদের অবস্থা হইল কেমনে কেমনে বেশি বেশি করে জাহান্নামের দিকে দৌড়ায় যাওয়া যায় ওই ব্যবস্থা করে। বাবা শখ করে ছেলেরে পোশাক কিনে দেয়, এমন পোশাক যেই পোশাক দিয়া তার ইজ্জত ঢাকে না, ইজ্জত নষ্ট হয়। সিরা ফাটা কাপড় হলে এটা মডেল হয়, কি কান? সিরা ফাটা জোল ফ্যাশন, ইন্দা জুল্লা রয়েছে, ওন্দা সিরা রয়েছে, উন্দা ফারে রয়েছে, বলে কি পোশাক কিনলা? ওটা নতুন আপডেট মডেল বেরিয়েছে, এইটা কিনছি। কথা কোন ঠিক না বে ঠিক? এই হয়েছে আমাদের অবস্থা। মেয়েটারে আলট্রা মডেলের কাপড় কিনে দেয় কে? তার খালো কিনে দেয়। কি বলেন, কে কিনে দেয়? বাবা তার সন্তানকে, তার মেয়েকে, তার ছেলেকে অমুসলিম বিধর্মীদের কৃষ্টি পোশাক কিনে দেয়। এটা তার খবর নাই যে ওই মেয়েটা জাহান্নামে গেলে আমাকে একা রেখে যাবে না, আমাকে সহ জাহান্নামে ওই মেয়ে যাবে। এমনকি বর্ণনায় আসছে যখন ওই মেয়েটা জাহান্নামী হবে বদ আমলের কারণে, তখন জাহান্নামে তাকে নিক্ষেপ করার অর্ডার হবে, তখন ওই মেয়ে বলবে, আমি একা জাহান্নামে যাব না, আমার বাবা কোথায়, আমার ওই কলঙ্কিত বাবা কোথায়, মা কোথায়, ওদেরকে নিয়ে আসো, ওদেরকে সম্মানের সাথে রেখে আমি জাহান্নামে যাব না। তখন তাদেরকে আনা হবে। ও বাবারা, ও মায়েরা, ভালো করে মনে রাখেন, ভালো করে শুনেন, সন্তান জন্ম দিয়েছেন, সন্তানকে মানুষ বানাবার দায়িত্বও আমাদের আছে না নাই? ও প্রাণের ভাইয়েরা, এই জন্য বলতেছিলাম, ওই সন্তান সেদিন কিয়ামতের মাঠে বলবে, আমার বাবাকে নিয়ে আসো, আমার মাকে নিয়ে আসো, আমার পায়ের তলে দাও। পায়ের তলে দিয়া লাথি মেরে ওই সন্তানগুলো রাগের চোটে জাহান্নামে নিক্ষেপ হবে। খুব মজা লাগবে না তখন? আমি আমার কষ্টের অর্জিত অর্থ দিয়া সন্তানগুলোকে জাহান্নামে বানাইলাম, এমন নয় তারা একা জাহান্নামে যাবে, আমাকে সহ জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। কিন্তু দেখা যায় কি, দুনিয়ার মানুষকে, দুনিয়ার কিছু কিছু সেক্টরকে খুশি করতে পারলে মনে হয় দুনিয়া আমার কামিয়াব হয়ে গেল। আসলে না। দুনিয়ার কোনো মানুষকে, দুনিয়ার কোনো সৃষ্টিকে খুশি করার মতো পৃথিবীতে কেউ নাই। একমাত্র আপনার আমার মালিক অল্পতেই খুশি হয়। দুনিয়ার মানুষকে যত দিবেন ততই আবার চাই, দিবেন তো আবার চাই, দিবেন তো আবার চাই, বারবার চাইবে। সে কবরে যাওয়ার আগ পর্যন্ত তার চাওয়া শেষ হবে না। এটা বনি আদমের খাসলত। বলে যখন বনি আদম কবরে যাবে তখন তার চাওয়া শেষ হবে, এর আগে শেষ হবে না। তখন আর চাইব কেমনি? হাতও চলে না, পাও চলে না, চোখ চলে না, জবান চলে না। লাশ হয়ে যখন কবরে চলবে তখন তার চাওয়া শেষ হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে এই অল্প সময়টাকে দামি বানাবার জন্য মালিক আমাদেরকে কবুল করে না এখানে বসাইছে মাজালিসুর রহমান। রব্বে কায়নাতের এই জান্নাতি রহমতি বরকতি মাহফিলে আমাদেরকে বসাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন এই আশায় আমরা বসতে পেরেছি। এই জন্য আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এখানে আসার শক্তি কে দিয়েছেন? আওয়াজ করে বলবেন। মুসলমানের আওয়াজ বিড়ালের আওয়াজের মতো মেও মেও করবে না। মুসলমানেরা যখন বিশ্ব নবীর সঙ্গে সাহাবীরা জিহাদের ময়দানে নারায়ে তাকবীর আল্লাহু আকবরের আওয়াজ দিছে, কাফেরদের কলিজার মধ্যে এমন ভয় ঢুকছে, ওরা ভয়ে পালায় গেছে, ইসলাম বিজয় হয়ে গেছে, সাহাবীরা জিহাদের ময়দানে বিজয় হয়ে আসছে। এই জন্য আমাদের আওয়াজ কিন্তু নিবানু আওয়াজের মতো না, নিবানু আওয়াজের মতো না, পিতানো মুড়ির মতো না। আমাদের আওয়াজ হবে মর্দে মুজাহিদের মতো, ঠিক কিনা বলেন? আরেকটি নগদ উপকারিতা হলো আমরা যেই শীতকে নিবারণের জন্য চাদর গায়ে দিছি,
কতক্ষণ নারায় তকবীর আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলবেন আর সাধ্য লাগবে না। বিশ্বাস না কয়েকবার দিয়ে দেখেন। এই শীতের মধ্যে চাদর কম্বল কেথা কত কম্পাস মাফলার দিয়ে আমরা হি করি না? খালি কুদাল নিয়া দুইটা কূপ দিবেন হেন, নগদ প্রমাণ। শীত কি কইব, বাবা তুই থাক আমি গেলাম ময়মনসিংহ, এই এলাকাত নাই, কথা কোন ঠিক না? এই জন্য শীত দূর করতে হলে কাছাকাছি বসতে হবে। যারা ওই যে দূরে দূরে বৈশা চা খাইতেছেন আর শীতের কইতেছেন হি হি হি, আবার ওই যে চেয়ারে বসে রয়েছেন, আশপাশে অনেকে দূরে দেখা যায়, দেখতে পাচ্ছি আমি, দোকান বাড়ে বসে রয়েছেন, মেহরবানি কইরা এই পরিবেশটাকে সুন্দর করেন। প্রধান বক্তা আসতেছে অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। উনি আয়সা যখন দেখবে যে না মজমুনা সুন্দর, ওনার কথা বলতে ভালো লাগবে, কিছু কথা আপনাদের আমার জন্য উপকারের জন্য আসবে। আয়সা যদি দেখে ইনো তিনজন উনি দুইজন, তবে হাত কই এলেন। এর ছোটোবেলা শ্বাসটলে অনেক মানুষ থাকে না? আমাদের বর্মি থেকে ওইদিকে কি বলে এটাকে কাইটপাড়ার বর্ণলে ওইদিক দিয়ে এক জায়গায় মাহফিলে গেলাম, যাওয়ার সময় দোকানে এরকম মজমক অনেক, কয়েক 5 টাকার চা খাওয়ার জন্য সামনে যে সারি টুল দিছে বাঁশ দিয়ে বানাইয়া মানুষে ভর্তি। আমি প্রথম মনে করছিলাম মাহফিল বুঝেই দেই, না হুজুর মাহফিলি না, মাহফিলের সামনে। কারণ যে মানুষ সুন্দর করে বইছে মনে হয় যে মাহফিল চলতেছে, পরে সাইদি টিভি সাহেব রহমতুল্লাহ আলাই চলতেছে, বুঝেন নাই? টিভি বক্তা, তারা শ্রোতা, বিড়ি খাইতেছে আর চা খাইতেছে, বাস মাহফিল চলছে। তো আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে বসাইছেন, আমরা কতক্ষণ আসি বলেন তো? যিনি শেষ ওয়াইজ, যিনি শেষ কোরআনের আলোচনা করবেন সে বোন থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে থাকার তৌফিক দান করেন। দোয়া করেন খাস করে যারা দোকানে বসে রয়েছে, এখানে ওখানে বসা আছে, আল্লাহ তাআলা যেন তাদের কাইনা বসাই এখানে তৌফিক দান করেন বলে আমিন। এই মাজালিসুর রহমানটা হতে পারে আজকের এই মাহফিলটা আমাদের এখানে, অথবা মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে, কারো না কারো জীবনের শেষ মাহফিল, শেষ রাত হতে পারে কিনা? কতক্ষণ সময় লাগবে? সকালবেলা মাইকে ঘোষণা হয়ে যাবে অমুক বাড়ির অমুক নেই, রাত এতটা বাজে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, ঠিক না? বেশি সময় লাগে না কিন্তু। বলে আমাদের অতীতে যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে তারাও আমাদের মতো এভাবেই বাঁচছে, এভাবেই চলছে। আজকে তারা কবরে ঘুমায়, আমাদেরকেও একদিন কবরে, কি বলেন, যাওয়া লাগবে না? কথা না কইলে বুঝি কেমনি? যাওয়া লাগবে তো। কখন যাব এই খবর একমাত্র কে জানেন? একটু আওয়াজে বলতে হবে, এই খবর কে জানেন? আমরা কেউ জানি না। আরে ভাই, শ্বশুর বাড়ি গেলে 7 দিন আগে রেডি হওয়া শুরু হয়ে যায়, পাঞ্জাবি দুয়া ইস্তারি দিয়া, চুল কাইটা ক্লিন শেভ করে, হ্যাঁ ইন করে, প্যান্ট শার্ট পরে, সেন পরে, তখন এই শ্বাস সস্তে জুতায় কালি করতে 1 সপ্তাহ আগে রেডি হয়ে যায়। আমাকে শ্বশুর বাড়ি যাওয়া লাগবে কেন? আমার ডেটটা জানা আছে যে 1 সপ্তাহ পরে আমি অমুক দিন আমার পরিবার নিয়ে আমি শ্বশুর বাড়ি যাব। তুমি আমার একটা সংবাদ জানা নাই, এই সংবাদটা আল্লাহ গোপন রাখছেন, বান্দা যেন প্রতি মুহূর্তে ওই মৃত্যুর জন্য, কবরের যাত্রী হওয়ার জন্য প্রস্তুত থাকে। ওই কবরে যাওয়ার আগে যেন বান্দা প্রস্তুত থাকে, কারণ কবর অপরিচিতের ঘর, একাকিত্বের ঘর, সাপ বিচ্ছুর ঘর, মাটির দেওয়াল, মাটির বিছানা, মাটির সমস্ত আসবাবপত্র মাটির হবে। বলো ওই ঘরে যাওয়ার আগে আমাকে প্রস্তুতি নেওয়া লাগবে। মোহতারাম হাজরিন, ওই ঘরে যাওয়ার জন্য যা যা প্রয়োজন সব রেডি। ওই ঘর পর্যন্ত নিতে আমাকে যা লাগবে সব কি, সব কিছু রেডি আছে। আমাকে যেই পানি দ্বারা গোসল দিবে, নতুন করে নলকূপ খনন করে টিউবওয়েল বসায় নতুন করে পানি ওঠাবার প্রয়োজন নাই, পানি রেডি আছে। যেই গরম পানির মধ্যে বড়ই পাতা দেবে, ওই বড়ই গাছ আসে না নাই, ওই বড়ই গাছের পাতা ছিঁড়ে আপনার আমার গরম পানির জাল দিবে। ওই যে মেসের কাঠি দিয়া পড়বে, সেই মেসটাও কিন্তু রেডি আছে। যেই ডেকচিতে আপনার আমার শেষ গোসলের পানি গরম করবে, ওই ডেকচিটাও কিন্তু আপনার আমার প্রত্যেকের ঘরের মধ্যে আছে। গোসল দিতে গিয়া যেই খাটের মধ্যে আমাকে শোয়াবে, সেই খাটটাও মসজিদের মধ্যে প্রস্তুত আছে। যেই খাটিয়াতে করে আমাকে বহন করবে, সেই খাটিয়াও প্রস্তুত আছে।
শেষ গোসলের পরে আতর লাগাতে, যে আতর কিনা লাগবে সে আতর দোকানে রেডি আছে। যেই তুলা আমার কানে লাগাবে ওই তুলাও পর্যন্ত দোকানে রেডি আছে। আমাকে যে শেষ বিদায়ের কাপড় পরাবে, সুন্দর কাপড় পরাবে, ওই কাপড় কিন্তু দোকানে রেডি করে বসে আছে। এমনকি যে স্বজনরা তোমাকে আমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, কবরে রাখতে, তারাও পর্যন্ত রেডি আছে। কখন মৃত্যুর সংবাদ হয়, ওই মানুষটাকে কবরে পৌঁছাবার পর্যন্ত যাদের প্রয়োজন হবে তারা রেডি আছে। এমনকি ওই ঘরের উপরে যে খাটকি দিবে, বাঁশ দিয়া চাপা দিবে, পলা পাতা দিবে, পলিথিন দিবে, চাদর দিবে, যা যা লাগবে, তোষ বালি যা লাগবে, খেজুর পাতার আড়ি লাগবে, সব কিন্তু তোমার আমার জন্য প্রতিনিয়ত রেডি আছে। ঠিক না? রেডি নাই কে? আমি আর আপনি রেডি নাই। দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। একতলার মালিক হয়েছি, দুতলা কেমনে করব? দুতলার মালিক হয়েছি, তিনতলা কেমনে করব? নরমাল বাড়ি করেছি, এসি বাড়ি কেমনে করব? আমাদের নজর উপরের দিকে, আমাদের চলা কিন্তু নিচের দিকে। মানুষের হায়াত কমে না বাড়ে? মানুষের হায়াত কমে না বাড়ে? আওয়াজে বলেন। মানুষ কি চ্যাংরা থেকে বুড়া হয় না বুড়া থেকে চ্যাংরা হয়? চ্যাংরা জোয়ান থেকে বুড়া হয়, বয়সেও কমে, বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে যায়। অর্থাৎ আল্লাহ বানাইছেন সময়, পাঠাইছেন সময় দুর্বল ছিল, মাঝখানে সবলতা দান করেছেন, আবার দুর্বল বানাইয়া আল্লাহ কবরের যাত্রী বানাইয়া দেয়। ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? ওই কবরের সামানা কি? আমার আপনার ঘরের খাট, আলনা, সোফা, ডাইনিং টেবিল, ফ্রিজ, নাকি না অন্য কিছু? হ্যাঁ, ঈমান আর আমল। ওই ঈমান আর আমল ঠিক করার জন্য আজকে আমরা আসছি। থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলে আমিন। কষ্ট হতেছে আপনাদের? কষ্ট হতেছে? কথা কি বুঝে আসে? হ্যাঁ, কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ নাকি? মনের মতো হইলে রে মন তারে দিতে সবই কয়, মনের মতো হইলে রে মন তারে দিতে সবই কয়, মনের অমিল হইলে তারে বোঝা মনে হয়, মনের অমিল হইলে তারে বোঝা মনে হয়। পান খাইলে লাল হয় না, লাল হয় তার শোনে। ঠিক না? জোর এখন ঠিক না? পান খাইলে লাল হয় না, লাল হয় তার চুনে, রূপে তাহার মন ভরে না, মন ভরে তার গুণে, রূপে তাহার মন ভরে না, মন ভরে তার গুণে। ঘুমন্তকে যায় জাগানো, জাগ্রতকে নয়, ঘুমন্তকে যায় জাগানো, জাগ্রতকে নয়। বাঁকা লোহা হয়ে রে সোজা, সোজা লোহা নয়, বাঁকা লোহা হয়ে রে সোজা, সোজা লোহা নয়। নামে নয় গুণে পণ্যের হয় ক্রয় বিক্রয়, নামে নয় গুণে পণ্যের হয় ক্রয় বিক্রয়। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ভালো জাতের তরকারি ভাই অল্প জালে সিজে, ভালো জাতের তরকারি ভাই অল্প জালে সিজে, ভালো জাতের মানুষ যারা অল্প কথাই বুঝে। ঠিক না ঠিক? জ্ঞানী যেই বুঝে সেই সুদূর ইশারায়, জ্ঞানী যেই বুঝে সেই সুদূর ইশারায়, বোকারে বুঝাতে পারে আছে কে ধরায়, বোকারে বুঝাতে পারে আছে কে ধরায়। তাই ভালোবাসা পেতে যদি মনে করো আশা, ভালোবাসা পেতে যদি প্রভুর মনে করো আশা, মনে প্রাণে প্রভুর সাথে করো ভালোবাসা। করবো তো ইনশাল্লাহ প্রভুর সঙ্গে ভালোবাসা। বলে দুনিয়ার ভালোবাসা ওয়ান টাইম, জাস্ট টাইম, যার শুরু আছে শেষ আছে, ভালো আছে মন্দ আছে, কিন্তু কোনো বান্দার যদি মালিকের সঙ্গে গভীর সম্পর্ক হয়ে যায়, ওই গভীর সম্পর্কের ভালোবাসার দাবি হলো দুনিয়াটাও তার জন্য সফল কাঙ্ক্ষিত হয়ে যাবে, আখিরাতের লম্বা সময় তার জন্য আনন্দের হয়ে যাবে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই জন্য আজকে আমরা যারা বসছি কিছু পাথেয় নিয়ে যাব ইনশাআল্লাহ।
জীবনে তো অনেক ওয়াজ শুনলাম, অনেক আলোচনা শুনলাম, আজকে কিছু কিছু বিষয় নিয়ে যাব যেইগুলো আমল করতে সহজ হয়। নেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমলের নিয়তে বসার তৌফিক দান করেন, বলি আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে একখানা আয়াত আমি তেলাওয়াত করছি, আর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে একখানা হাদিস আমি তেলাওয়াত করছি। চেষ্টা করব অল্প সময় কিছু কথা বলার জন্য, যদি আমার মালিক আমাকে তৌফিক দান করেন। এই কোরআনের আয়াত এবং হাদিসের উপরে ভিত্তি করে কিছু কথা বলার চেষ্টা করব, যদি মালিকে আমাকে দয়া করেন, বলি আমিন। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলেই পড়ছে আমিন। আল্লাহ তাআলা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, রাস্তাঘাটে বসে আছেন, আমার ভাইয়ারা সুন্দর চাতক পাখির মধ্যে বসছে, প্রধান বক্তা এসে খুশি হবে। আমি ওই ভাইদেরকে বলবো যে আপনার চেহারাটাও মালিকের কুদরতি ক্যামেরায় উঠান। হয়তোবা জীবনের শেষ মাহফিল, হয়তোবা জীবনের মূর ঘুরে যেতে পারে এই মাহফিলের কারণে। আমি ওই ভাইদেরকে বলবো অযথাই সময় নষ্ট করবেন না। সময় আপনার আমার বেশি না কম? সময় আপনার আমার বেশি না কম? আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বান্দাদের হায়াতের পরিমাণ ছিল বেশি। আমরা তো 50-60 বছর সময় বয়স পাই, এর মধ্যে 40 গেলেই ডেট ওভার। ডেট ওভার পর্যন্ত তুই বাদ, তোরে যার চলতো না। 40 বছরের বয়সের কোনো লোক যদি অফিসে যায়, বয়স কত বলে 40, চলতো না, বাদ। চাকরিও দেয় না, কোনো কামেও নেয় না, ওইটা ডেট ওভারে গেছে গা, কয়নি? গতকালকেও আমার এলাকার 2 জন লোকের লেগে এক জায়গায় রিকোয়েস্ট করছিলাম, ঢাকা। আমাকে যে বলছে যে বয়স কত, কয়েকজনের বয়স 40 ওভার, আর একজনের 35। 40 ওভার মানে ডেট ওভার, 35 মানে আসেন, নিয়ে আসেন। বয়স্কার দান, আল্লাহ পাকের দান। এই 35-40 কিন্তু আমরা যেখানে আসি প্রায় অনেকেরই চলে গেছে। এই জন্য বলবো মালিকের দয়া আমরা এখানে বসছি। আমাদের বয়স তো 40-50 গেলে পরে কত রঙ বেরঙের অসুখ বিসুখ দেখা দেয়, মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে যায় অনেকেই। অথচ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ওনাদের হায়াতের পরিধি ছিল অনেক লম্বা, হাজার হাজার বছর বাঁচতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এক ব্যক্তি মহিলা গাছের নিচে বসে কোলের মধ্যে সন্তানকে নিয়ে বসে বসে কাঁদতেছে। নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, ও বোন, কেন কান্দো, কি হয়েছে? বলে, আল্লাহর পয়গাম্বর, আমার কোলের সন্তানটা মারা গেছে। বলে, কেন, কি হয়েছে? বলে, অসুস্থ হয়ে মারা গেছে। তোমার কোলের সন্তানের বয়স কত বছর? বলে, আমার কোলের সন্তানের বয়স হলো 1200 বছর। আল্লাহু আকবার! কত বছর? 1200 বছর। কোন সন্তান? কুলেরটা। আমগর কুলেরটার বয়স কত? 3 মাস, 6 মাস, 9 মাস। এটা কি কর? কুলেরটা। আর ওই বেচারির কুলের বাচ্চার বয়স কত? 1200 বছর, প্রায় 1500 বছর বয়স কুলেরটা। তাহলে মাইজারা বয়স কত হইব? 1500-1600। বড়টার বয়স কত? 1002 হইব। তাহলে বড় সন্তানের বয়স 2000 বছর হয়, তাহলে মায়ের বয়স কোনো কিছু কম হইব নি? ঠিক আছে, মার বয়স কম হইব না বেশি হইব? আর একটু বেশি হইব। আপনি কি লিখছেন? ঠিক করেন। কোন স্যার আমি ঠিকই লিখছি। কেমন ঠিক লিখছেন? আমার আগে দিছে কত? বলে, এত কোটি, এত লক্ষ, এত হাজার, এত টাকা মাত্র। কই, সেই হিসাবে তো আমারটা কি? কথা বুঝেন? সেই হিসাবে আমারটা কিছুই নয়। নূহ আলাইহিস সালাম বলেন, এমন একটা সময় আসবে, আখিরে জামানার নবী মুহাম্মদ আরবি সকলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বয়স হবে 50 থেকে 60 বছর। সেই হিসাবে আমগর বয়স তো কিছুই না। কিন্তু বিশ্বনবী বলেন, আমার উম্মত আসবে সবার পরে, হায়াত পাবে কম, আসবে সবার পরে, হায়াত পাবে কম। কিন্তু জেনে রাখো, আমার উম্মতের হায়াতের প্রত্যেকটা মুহূর্ত অনেক দামি হয়ে যাবে। বলে, দামি হায়াত কাজে লাগাইলে দামি হায়াত দামি হয়ে থাকবে। হায়াত যদি কাজে না লাগায়, এই জীবন যৌবনকে কাজে না লাগাইলে
আল্লাহ পাক কিন্তু একটা শক্ত মূলনীতি বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, চক্ষু দিলাম, বিবেক দিলাম, জবান দিলাম, কান দিলাম, সব কিছু দিলাম। সঠিক ব্যবহার করলে তোমার দাম আল্লাহ পাক বাড়ায় দিবেন। চক্ষু দিলাম, জবান দিলাম, বিবেক দিলাম, কান দিলাম, যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারো, এগুলো যদি সঠিকভাবে ব্যবহার না হয়, আল্লাহ তাআলা বলেন ওই মানুষটা হবে চতুষ্পদ জন্তুর মতো। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চার পায়া জানোয়ারের মতো। আল্লাহ বলেন না না, আরো আছে বালহুম আদাল, এর চাইতেও খারাপ। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা, আমাদের বানানো কোনো কিচ্ছা কাহিনী নয়। আল্লাহ বলেন এই সব কিছু দিলাম, তোমার চলা, তোমার বলা, তোমার কৃষ্টি, তোমার কালচার যদি আমার অনুগত না হয়, তোমার অবস্থান হবে কুকুর শুকুরের চাইতেও খারাপ। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন আনআম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু অর্থাৎ চার পায়া জানোয়ার। গরু আছে, মহিষ আছে, বকরি বেড়া আছে, কুত্তা অত আছে, আছে না? কুত্তা বুঝেন তো? নোয়াখালীর মানুষে কুকুরে কয় কুত্তা। কি কয়? কুত্তা কয়। কবা কি কইছ? কুত্তা বানান কর। কয়ের সুকার কু, কয়ের সুকার কু বৈষ্ণর কি সে কয় কুত্তা। হোসেনপুরের মানুষে ফানিরে কয় হানি। রংপুরের মানুষেও ফানিরে কি কয়? হানি কয়। কয় বানান কর। কয় পয়াকার পা দন্তান্ন রস্বীকার নি কয় কিতা হয়েছে কয় হানি। হোসেনপুরের মানুষের টাকারে কয় টিয়া। টাকারে কি কয়? টিয়া। জীবনও টাকা কইতো না। ভাই করতে আইসো, বাড়িতে আইসি, কি দিয়ে আইসো? গাড়ি দিয়ে আইসি। বাড়ানিছে কত? 180 টিয়া। বিশ্বাস না করেন, হোসেনপুরের মানুষের লোকে একটু খাতির করে বন্ধু করে দেখেন হেতা কি কর। কথা ঠিক না বেটি? বন্ধুগণ আমার, মূল কথা ছিল আমার যে রব্বে করিম আমাদের যে হায়াত দিছেন, কম না বেশি? হায়াতের পরিমাণ কম, কিন্তু এই হায়াতের দাম বড় বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু আমাদেরকে খুলে খুলে বলে দিয়েছেন। বড় চাইতে বড় বিষয় খুলে বলছেন, ছোট চাইতে ছোট বিষয় খুলে খুলে বলছেন। ছোট্ট একটা ছোট্ট বিষয়কেও নবীজি সুস্পষ্টভাবে খুলে খুলে বলে দিয়েছেন। আবার বড় চাইতে বড় বিষয়গুলোকেও নবীজি খুলে খুলে ভেঙে বলে দিয়েছেন। কারণ আমার উম্মতের আমল করতে যেন সহজ হয়, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন যে হুকুম আদেশ হয়েছে, উম্মতের সামনে খুলে খুলে বয়ান করেছে। আমার ভাইয়ারাম, বন্ধুরা, বাপজানেরাম, যে কথা বলতেছিলাম, হায়াত পেয়েছি কম, হায়াতের দাম বড়। কথা বলেন, হায়াতের দাম বড় বেশি। হযরত নূহ আলাইহিস সালাম যখন বলছেন যে তোমার তো কুলের সন্তান 1200 বছর বেঁচে মারা গেল, এমন সময় আসবে বয়স পাবে মাত্র 50 থেকে 60 বছর। বেচারি আফসোস করে বলে, কি বলেন এত কম হায়াত? বলে হ্যাঁ। মহিলা বলে, আল্লাহর পয়গম্বর, ওরা কি বাসা বাড়ি করব, বাড়িঘর করব? তো নবী বলছে নবীর ভাষায়, আমরা আমার সাথে তোমার যে কথা, এমন বড় বড় বিল্ডিং করব, না পারে আকাশ জুড়ে লিত। কথা কোন ঠিক নেবে? ঠিক। থাকবো কই? মাত্র 3.5 হাত ঘরে। তার থাকার জায়গা আন্ডারগ্রাউন্ডে। সে থাকতে চায় কই? আসমানে। আন্ডারগ্রাউন্ড বুঝছেন তো? কবর। তার স্থান হলো, তার আবাসস্থল হচ্ছে কবর। থাকতে চায় কই? এই বিল্ডিং এর উপরের তলায় থাকতে চায়, এসি রুমে থাকতে চায়। আমার প্রাণের ভাইয়ারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি যখন বললেন, নূহ আলাইহিস সালাম যখন বললেন তারা হায়াত পাবে কম, তাদের হায়াতের দাম বড় বেশি। ওই মহিলা বলে, তারা কি ঘরবাড়ি করবে? বলে এত এত বড় বড় ইমারত করবে, বিল্ডিং করবে, বাসা বাড়ি করবে, টাইলস করবে, মোজাইক করবে, এমন সুন্দর করে করবে যেন সে কোনোদিন মরবেই না। মহিলা বলে, হুজুর কি বলেন? ওই জামানায় যদি আমি পড়তাম,
কিসের খাওয়া, কিসের দাওয়া, কিসের ঘুম, কিসের গোসল, কিসের সংসার। গাছতলায় বসে বসে মালিকের জিকির করতে করতে দিনটা শেষ করে দিতাম। আর আমরা অল্প সময় ভাইয়া কত রং তামাশা, কত ঢং, কত আনন্দ ফুর্তি। এই তো গেল দুদিন আগে, আজকাল তৃতীয় রজনী। পরশু যে রজনী গেছে, সেই রজনী গেছে আমাদের বাংলাদেশের জন্য। কেউ বলতে গেলে আবার মাইন্ড করবেন না, মাইন্ড করার বিষয়ও না, কারণ এগুলো আমরা বলি উম্মতের কাছে যাতে সতর্ক হয়, জানে। ইমান বিধ্বংসী কিছু প্রোগ্রাম আছে যেইগুলা বিধর্মীদের কৃষ্টি এবং কালচার। এই কৃষ্টি এবং কালচার, বিধর্মীদের কালচারগুলো আমাদের মুসলমানদের ছেলে মেয়ে, ঘরে, পরিবারে, সংসারে, সমাজে, রাষ্ট্রে এমনভাবে ঢুকে দিছে, ইসলামের কথা বললে হাসে, ওই কথা বললে তারা মন খারাপ করে। ইসলামের রীতিনীতির কথা বললে ওরা হাসে, আর যদি ওদের কথা বলে তাহলে ওরা রাগ করে। কি? যেটা গেল পরশু দিন রাত্রে 31 নাইট ডে, ইংরেজি বছরের শেষ, নতুন ইংরেজি বছরের শুরু। ওই দুইটার মাঝখানে যে 000 যে সময়টা, মানে 12:30, আবার পরে 12টা কি 1, এর মাঝখানে যে শূন্যস্থানটা, এটাকে বলা হয় 31 নাইট ডে। মুহাক্কিক উলামায়ে কেরামের রিসার্চ এবং গবেষণা থেকে পেয়েছি। কি? মনোযোগ সহকারে শোনেন, বাস্তব জীবনে অনেক শুনছেন, আজকে একটা মূল আলোচনা আপনারা বাসায় নিয়ে যাবেন, মগজে রাখবেন, সন্তানকে বলবেন। যুবকরা শুনছো, যুবতীরা শুনছো, মা বোনেরা শুনছেন, বাপজানরা শুনছেন, মনে রাখবেন আপনি ঈমান আনছেন, আপনাকে আল্লাহ পাক যে ঘোষণা করছেন, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্রকে, তামাম দুনিয়াবাসীকে একটা মেসেজ আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আদেশ করছেন কয় দিকে? দুই দিকে। তুমি নিজেও বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার পরিবার, তোমার সন্তান, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার দেশ, তোমার জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর আমাদের অবস্থা হইল কেমনে কেমনে বেশি বেশি করে জাহান্নামের দিকে দৌড়ায় যাওয়া যায় ওই ব্যবস্থা করে। বাবা শখ করে ছেলেরে পোশাক কিনে দেয়, এমন পোশাক যেই পোশাক দিয়া তার ইজ্জত ঢাকে না, ইজ্জত নষ্ট হয়। সিরা ফাটা কাপড় হলে এটা মডেল হয়। কি কন? সিরা ফাটা জোল ফ্যাশন, ইন্দা জুইলা রয়েছে, ওন্দা সিরা রয়েছে, উন্দা ফারে রয়েছে, বলে কি পোশাক কিনলা? ওটা নতুন আপডেট মডেল বেরিয়েছে, এইটা কিনছি। কথা কন ঠিক না বে ঠিক? এই হয়েছে আমাদের অবস্থা। মেয়েটারে আলট্রা মডেলের কাপড় কিনে দেয় কে? তার খালো কিনে দেয়। কি বলেন? কে কিনে দেয়? বাবা তার সন্তানকে, তার মেয়েকে, তার ছেলেকে অমুসলিম বিধর্মীদের কৃষ্টি পোশাক কিনে দেয়। এটা তার খবর নাই যে ওই মেয়েটা জাহান্নামে গেলে আমাকে একা রেখে যাবে না, আমাকে সহ জাহান্নামে ওই মেয়ে যাবে। এমনকি বর্ণনায় আসছে, যখন ওই মেয়েটা জাহান্নামী হবে বদ আমলের কারণে, তখন জাহান্নামে তাকে নিক্ষেপ করার অর্ডার হবে, তখন ওই মেয়ে বলবে, আমি একা জাহান্নামে যাব না, আমার বাবা কোথায়, আমার ওই কলঙ্কিত বাবা কোথায়, মা কোথায়, ওদেরকে নিয়ে আসো, ওদেরকে সম্মানের সাথে রেখে আমি জাহান্নামে যাব না। তখন তাদেরকে আনা হবে। ও বাবারা, ও মায়েরা, ভালো করে মনে রাখেন, ভালো করে শুনেন, সন্তান জন্ম দিয়েছেন, সন্তানকে মানুষ বানাবার দায়িত্বও আমাদের আছে না নাই? ও প্রাণের ভাইয়েরা, এই জন্য বলতেছিলাম, ওই সন্তান সেদিন কিয়ামতের মাঠে বলবে, আমার বাবাকে নিয়ে আসো, আমার মাকে নিয়ে আসো, আমার পায়ের তলে দাও। পায়ের তলে দিয়া লাথি মেরে ওই সন্তানগুলো রাগের চোটে জাহান্নামে নিক্ষেপ হবে। খুব মজা লাগবে না তখন? আমি আমার কষ্টের অর্জিত অর্থ দিয়া সন্তানগুলোকে জাহান্নামে বানাইলাম, এমন নয় তারা একা জাহান্নামে যাবে, আমাকে সহ জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। আমার ভাইয়ার এই জন্য বলবো, এই যে 31 নাইট যায়, বিয়ার আনুষ্ঠানিকতা যায়, সুন্নতে খাতনার অনুষ্ঠানে ডেকবাজি চলে না? চলে না? মুসলমানের অনুষ্ঠানে ডেস্কবাজি চলে, বিবাহ অনুষ্ঠানের মধ্যে ডেস্কবাজি চলে, গান বাদ্য করে, ঈদের রাত্রেও করে, সবরাতের রাত্রেও করে,
দুই ঈদের রাত্রেও করে, বিবাহের সময় করে, মুসলমানিতে করে, এমনিও করে, বৎসরের শুরুতে করে। এগুলা মুসলমানদের কৃষ্টি। কার কৃষ্টিগুলা? একটু ইতিহাস বলছি। ও যুবকরা, তোমরা যারা মোবাইল চালাও, গুগল সাহেবের জিজ্ঞেস করবা জানুস বলে কেটা গো? কি জানুস? একটা মূর্তির নাম। জানুস একটা মূর্তির নাম। শুধু খালি বলবা জানুস সাহেব আসেন, দেখবেন চলে এসে জানুস সব। দুই মাথাওয়ালা একটা মূর্তি। যারা মোবাইল চালান তারা শুনছেন, ইতিহাস জানবেন। দুই মাথাওয়ালা একটা মূর্তি আসবে। ওই মূর্তির এক মাথার দিকে দাড়িবিহীন ক্লিন শেপ, আর এক দিকে হলো দাড়িওয়ালা রবি ঠাকুর মার্কা। এই মূর্তির কয় মাথা? দুই মাথাওয়ালা একটা মূর্তি আসবে। ইতিহাস হলো রোমান পত্তলিকরা, মূর্তি পূজকরা, খ্রিস্টানরা কি করত? যখন বৎসরের ডিসেম্বর মাসের শেষ দিন আসতো, ডিসেম্বর মাসের শেষ রাত্রবেলা, জানুয়ারির আগের রাত, সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত ওই যে দাড়িবিহীন একটা ফেস, এক মাথায় দুই চেহারা, দুই ফেস, যেই চেহারার মধ্যে দাড়ি নাই, ওই দাড়িবিহীন চেহারার সামনে গিয়ে তারা বলবে আমাদের গড, নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ, আমাদের রবকে। আওয়াজ দিয়ে বলতে, মুসলমানের আওয়াজে বলতে হবে আমাদের রবকে, রিজিকদাতাকে, আমাদের সৃষ্টিকর্তাকে, শান্তিদাতাকে, আমাদের মওদ্দাতাকে। তারা কি বলে? আমি কেন বলতেছি যুবকরা বুঝবো একটু পরে। তারা বলে আপনি আম করে গোটা 1 বছর ভালো খাওয়াইছেন, ভালো পড়াইছেন, যা চাইছি তাই দিছেন, মনোরঞ্জন দিছেন, ইচ্ছা মতো চলছি, আপনার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। নাউজুবিল্লাহ বলেন। শুকরিয়া মালিক কে? জোরে বলেন শুকরিয়া মালিক কে? এখন তারা বলে ওই মূর্তির কাছে গিয়ে বলে আপনি আম করে খাওয়াইছেন, ভালো পড়াইছেন, যা চাইছি তাই দিছেন, মনের ইচ্ছা পূরণ করছেন, আপনার কাছে শুকরিয়া জানাই। রাত যখন 12টা বেজে 00 হয়ে যায়, সঙ্গে সঙ্গে সিস্টেম পরিবর্তন করে ওই যে দেখতে দাড়িওয়ালা একটা ফেস আছে ওপর দিকে, ওই দিকে ঘুরে যায়, এইবার প্রার্থনা শুরু করে। আগে করছে প্রশংসা, এবার করে কি? খেয়াল করেন, আগে করছে প্রশংসা, এখন করে প্রার্থনা। সারা বছর ভালো খাওয়াইছে, ভালো পড়াইছে, এখন আমগর সামনের বছর ভালো খাওয়ান লাগবো, ভালো পড়াইতে হবে। কার কাছে চাইবো? বলে অপর সাইডে দাড়িওয়ালা যে একটা ফেস আছে ওখানে গা চাইতেছে আমাদেরকে ভালো পড়াবেন, ভালো খাওয়াবেন, ভালো ভালো পড়াবেন, ভালো ভালো খাওয়াবেন, যা সামু তাই দিবেন। তার কাছে চায়, জানুস মূর্তির কাছে চায়। কারা চায়? রোমান পত্তলিকরা চায়, খ্রিস্টানরা সেই আনুষ্ঠানিকতা এখনো করে। ও মুসলমান যুবকেরা শোনো, ওই কৃষ্টি কালচার তোমারও না আমারও না, ওই কৃষ্টি এবং কালচার হচ্ছে খ্রিস্টানদের কালচার। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, রসুল বলেছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতিকে অনুসরণ করে, যে যেই জাতির কৃষ্টি কালচার আনুষ্ঠানিকতাকে অবলম্বন করে মানে, সে সেই জাতির অন্তর্ভুক্ত। এই দলিলে আমি জিজ্ঞাসা করতে চাই, যদি কোনো মুসলমান 31 নাইট উদযাপন করে, এই উদযাপিত 31 নাইট কি মুসলমানের না খ্রিস্টানের? আওয়াজ করে বলেন মুসলমানের না খ্রিস্টানের? যদি কোনো মুসলমান এই অনুষ্ঠান পালন করে, তার ঈমান থাকবে না যাবে? জোরে বলতে হবে, ঈমান থাকবে না যাবে? কোন মুসলমান ইমানদার মূর্তির কাছে মাথা নত করতে পারে না। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতা আজর কুমার উকাজের মেলায় নিয়ে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। প্রথম রাজি হয়েছেন, যাবেন। প্রতিমধ্যে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলো, তুমি না নবী, তুমি কেমনে যাও মেলার মধ্যে, তুমি কেমনে যাও এই সমস্ত ভণ্ডামির মধ্যে, তোমার জন্য মানায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বুদ্ধি শিখিয়ে দিলেন, বলো তুমি অসুস্থ, তুমি অসুস্থ কয়া থাইকা যাও, যাওয়ার দরকার নাই। আল্লাহ পাক বুদ্ধি শিখাইয়া দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে যারা বন্ধু বান্ধব ছিল আজর কুমারে, তাদের কাছে বলতে, দোস্ত আমি তো অসুস্থ হয়ে গেছি, আমার রাইখা যাও, সামনে সুযোগ পেলে যা মনে। এখন প্রশ্ন হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তো আসলে জ্বর না, শৈল বিষ না, মাথা বিষ নাতে কি পিছা কথা কইছে? নবীরা মিথ্যা কথা বলে না। মানুষ অসুস্থ হয় কয় প্রকারের? 2 প্রকারের। একটা হলো শারীরিক সমস্যা, আর একটা হলো
মানসিক সমস্যা। ইব্রাহিম আলাইহিস সালাম নবী হয়ে ওই খেলার মাঠে যাওয়াটা ওনার সম্মান না। এই জন্য তিনি চিন্তা করলেন, মানসিকভাবে ভেঙে পড়লেন। আল্লাহ পাক বুদ্ধি দিলেন, বিবেক দিলেন, হিকমত দিলেন, আল্লাহ পাক জ্ঞান দিলেন, রয়ে গেলেন। এইবার চিন্তা করলেন বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি আছে, এগুলোর খতম করতে হবে, তাদের খোদাগুলোকে হুদা বানায় দিতে হবে। কি করতে হবে? হুদারে একের হুদা বানাই দিতে। হুদা বুঝেন না? হুদাবাদ কেউ খায়? কি কন? হুদাবাদ কেউ খায়? ও তরকারি কই, গুস কই, মাছ কই, ডিম কই, এটা খুঁজে তো ডিম। তারপর খুদা যখন হুদা হয়ে যাবে, মামলা শেষ। এইবার ইব্রাহিম নবী লম্বা একটা কুড়াল নিছে। কিতা নিছে? কন্যাকে তো আওয়াজ করে কোন কিতা নিছে? কুড়াল নিয়া শুরুতে বাঙ্গা শুরু করছে। বাঙ্গি একেবারে গুড়া গুড়া কইরা মুরবি যাসি, বড়টা ফেট মোটা মুড়াটা, যেটা খাইতারে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, নাক আছে ঘ্রাণ নিতে পারে না, মুখ আছে খাইতে পারে না, মাথা আছে এরম বড় ফাতির মতো, কোনো কাম করে না। এইটার কান্দে না ঝুলাই রাখছে। এখন এইটার কান্দে যখন ঝুলাই রাখছে, ও কাজের মেলা শেষ কমপ্লিট করে ওনাদের প্রোগ্রাম শেষ করে আসছেন, আইয়া দেখেন একর ক্ষুদা সব ক্ষুদা হয়ে গেছে। সব বুনাশ করছি। এই কাম কেটা করলো? আমগর এই ক্ষুদার বিরুদ্ধে শত্রু তো একমাত্র আমগর ইব্রাহিমই। হ্যাঁ তো আবার গেছে না, জিগা তো এই কাম করছে নি। কারণ সুরের মন কি কথা না করলে কেমন? সুরের মন পুলিশ পুলিশ কই কাম তো হেই করছে, ডাকো। ডাকা হইলো, কই যে আমি যে করছি প্রমাণ কি? এক্সরে রিপোর্ট দেন, আমি যে করছি। তো অন্তর সিসি ক্যামেরা নাই, আমি যে করছি প্রমাণ কি? বলে এই কাজ তো তুমি ছাড়া কেডা করবো, এর সত্য তো তুমিও। বলে কেন? যে মুরব্বী যে আছে হেরে জিগাও, এত বড় জান, এত বড় চেহারা, সবকিছু ঠিক আছে, এরা জিগাও কেডা করছে, কই দেও কি হয়? কত কথা কইতারে না। আচ্ছা কথা কইতারে না মানলাম, বুবা মানুষ যদি চোখ বলা থাকে তো ইশারা করতে পারবো, দেখবো যে কোন লোকটা ছিল। হাত বাড়া থাকলে ওই যে লোকটা, ওই যে এমনি তো কি কই দিব যে এই যে লোকটা আইছিল, কথা না কইতে পারলে চোখকে দেখছে, আঙ্গুলটা দেখা দিব ওই যে লোকটা টুঙ্গুর মাঝখানে, তাও তো বলবো কোনে। হ্যাঁ তো কইতারে না, চোখকেও দেখে না, আসে হাতও চলে না, কানও চলে না, মাথাও চলে না, পেটও চলে না, তার মুখে ঠুডের কাছে খাবার দেয়, পিঁপড়ায় খায়, উই পোকা খায়, তেলা পোকা খায়, টিকটিকি খায়, ব্যাঙ্গে খায়, সব পোকামাকড় খায় নেয়, তাই তো খাইতেও পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এত দুর্বল খোদার ইবাদত তোমরা করো, অথচ আমি এমন এক খোদার ইবাদত করি তিনি সমস্ত শক্তির মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সমস্ত কুদরতের মালিক, শক্তির মালিক। আল্লাহ তাআলা সমস্ত শক্তির মালিক। আমি তো সেই মালিকের গোলামি করি, যেই মালিক দেখতে পায়, যেই মালিক কথা বলতে পারে, যেই মালিক শোনে, যেই মালিক সব কিছুর খবর রাখে, এমন মালিকের গোলামি আমি করি। তাহলে তো তোমরা এই মূর্তির চাইতে তোমরাই তো ভালো। যাকে তোমরা বানাইছো হের থেকে তোমরাই ভালো। তোমাদের চোখ দেখতে পাও, তার চোখ দেখতে পায় না। তোমাদের কান আছে শুনতে পাও, এর তো কান আছে শুনতে পায় না। ওর মুখ আছে খাইতে পারো, তোমরা তো খাইতে পারো, হ্যাঁ সে তোমরাই বলো। যুক্তি ঠিক আছে নি? এখন বুঝতে পারছে না কাম হ্যাঁ করছে, মামলার আসামি। এখন তার মামলার ফয়সালা হইল, তাকে আগুনে পুড়বে, অগ্নিকাণ্ডে পুড়বে। এইবার আগুন জ্বালানো, আর 2 মিনিট, আগুন জ্বালানো হলো ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়বে বলে আগুন জ্বালানো হলো। এমন আগুন যার কাছে দাঁড়ে যাওয়া যায় না, অগ্নিকুণ্ডের আগুনের পাওয়ারে যার কাছে যাওয়া যায় না, এমন আগুন জ্বালানো হলো। আগুনে ফেলবে, দিন তারিখ ধার্য করা হয়ে গেল, সময় নির্ধারণ করা হয়ে গেল। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলবে। অনেকে সাহায্যের আবেদন করছে, ও আল্লাহর পয়গম্বর, যদি আপনি আমাদেরকে আদেশ করেন, হুকুম দেন, আমি আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শুনে রাখো, আমি এমন রবের গোলামি করি না যিনি আমাকে দেখে না, আমি এমন রবের গোলামি করি না যিনি আমাকে এই অবস্থা দেখতে পায় না, আমি এমন রবের গোলামি করি যিনি সব দেখেন এবং সব কিছু শোনেন, যিনি সব কিছু দেখেন এবং সব কিছু।
ওয়াল্লাহু সামিউম বাসীর। আমরা সেই রবের গোলামি করি, সেই আল্লাহর গোলামি করি যিনি সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের সাহায্যের প্রয়োজন নাই, যার গোলামি করি তিনি যদি আমাকে সহযোগিতা করেন, তিনি যদি আমাকে সাহায্য করেন, তিনি যদি আমাকে দয়া করেন, তাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষায় ফার্স্ট হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের উপরে অ্যাকশন জারি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের উপরে ফরমান জারি করলেন। আল্লাহ পাক বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আগুন দেখা যায় জ্বলে, কিন্তু ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে গেছে। নমরুদ কয়, কি আগুন, তোমার কি জ্বলন ক্ষমতা কমে গেছে নি? আগুনের জবান আল্লাহ খুলে দিছে। আগুন নমরুদকে বলে, আইসা দেখো, ওয়েলকাম, আয়ো, আমার জ্বলন ক্ষমতা আছে না নাই দেখায় দেব। এক মুহূর্ত থাকার ক্ষমতা তোমার নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, প্রধান মেহমান চলে আসছেন, আমি আর আলোচনা করলাম না, ছেড়ে দিলাম। তো মূল বক্তব্য হচ্ছে, আমরা কোরআনের সঙ্গে আসি, কোরআন নিয়ে থাকবো, কোরআন নিয়ে বাঁচবো, থাকবো তো ইনশাআল্লাহ। আজকে যে আমরা মাহফিল আসছেন সাবিলুল জান্নাত, এই মহিলা মাদ্রাসাটি আমার ছোট বোনের মাদ্রাসা। তো পরিচয় বলেই যাই, শেষমেশ পরিচয়। আমরা দুই ভাই, আপনাদের মুহতারাম সভাপতি আমার সদ্য বড় ভাই, আমি ওনার ছোট ভাই, আমরা দুই ভাই, আমাদের তিন বোন, তিন বোনের মধ্যে সে সবার ছোট। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আমাদের 4-5 বোনের মধ্যে একজন শুধু বাকি আছে মাদ্রাসা ছাড়া, যিনি আমার পরেই নলগাঁও কেয়রা থাকে। ওনাদের বাড়িতে এখন মাদ্রাসা হয় নাই, মসজিদ আছে আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকের পরিবারের বাড়ির কাছে, আত্মীয় স্বজনের বাড়ির একেবারে নিকটে অনেকেরই মসজিদ, অনেকেই মসজিদের ইমাম। সেই জন্য দোয়া চাই মাদ্রাসার জন্য। লম্বা আলোচনা করার সুযোগ নেই, দোয়া চাই মাদ্রাসার জন্য। সময় দিবেন, সন্তান দিবেন, নিজেও আসবেন, সময় নিয়ে একটু বসবেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ তাআলা মাদ্রাসাকে দিন দিন উন্নতি দান করেন। আমার আগের আলোচক যারা ছিলেন তারা যে আলোচনা করছেন, আমি ভাঙাচোরা কিছু কথা বললাম এর উপরে, এবং আমার পরে প্রধান আলোচক যে সমস্ত বিষয় আলোচনা করবে, আমি আশা রাখবো, দাবি রাখবো, প্রত্যেকেই এই কথাগুলোকে মানব, আমল করব। আল্লাহ তাআলা প্রত্যেককে জানা এবং মানার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।